হ্যালো বন্ধুরা, চলো আজ সারাদিন আমি কি করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমি সকালে ঘুম থেকে উঠে বিছানাপত্র ঝেড়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে দেখো আমি স্নান টান সেরে সিঁদুর পরে নিলাম। তারপর চলে গেলাম ঠাকুর পুজোর জন্য গাছে ফুল তুলতে। দেখো আমার গাছে কত ফুল ফুটেছে। তো আমি আস্তে আস্তে সব ফুলগুলো তুলে নিলাম। তো আজকে যেহেতু মঙ্গলবার, জয় মঙ্গলবার করেছি আমি, তো দেখো পায়ে আলতা পরে নিয়েছি। আলতাটা কেমন পরা হয়েছে আমায় জানিও। আর দেখো আমি এই যে রাজরানী এই আলতাটা আমি পরেছি পায়ে, দেখো কত সুন্দর এটা। তো তারপর আমি আলতা পরার পরে এই যে দেখো ফল ঠাকুরের নিয়েছি, ফুল, বেলপাতা, দুব্ব, তুলসী পাতা সবই আমি তুলে নিয়েছি। নিয়ে তারপর আমি এই যে গোপু সোনাকে দেখো চান করাচ্ছি। দেখো কত আনন্দ করে গোপু সোনা চান করে নিল। তারপর দেখো আমার গোপু সোনাকে কত সুন্দর লাগছে। দেখো এই যে দেখো গোপু সোনার বাঁশিটাও দিয়ে দিলাম। দিয়ে আমি দেখো কত সুন্দর করে আমি ঠাকুরকে সাজিয়েছি। দেখো প্রসাদ দিয়েছি ঠাকুরকে। আজ একটু যেহেতু জয়মঙ্গলবার করেছি, তো ঠাকুরকে একটু ফল দিয়ে আমি পুজো দিয়েছি। তো দেখো ভোলে বাবাকে সাজিয়েছি। এই দেখো এখানে আমি যে জয়মঙ্গলবার করেছি খিলিটা খাবো, সেটা আমি ঠাকুরের ঘটের কাছে দিয়ে দিয়েছি। আমি কোথাও পুজো দিতে যাইনি আজকে। তো দেখো আমার গোপু সোনাকে কত সুন্দর লাগছে। এখানে বড় মা রয়েছে, এদিকে আমার হনুমানজি রয়েছে, উপরেও আমার বড় মা আছে, এখানে জগন্নাথ, রাধাকৃষ্ণ, এই যে আমার মা লক্ষ্মী। দেখো কত সুন্দর লাগছে। তারপর আমার পূজা হয়ে যেতে আমি ব্রতকথা বইটা পড়ে নিলাম। যেহেতু আমি মন্দিরে পুজো দিতে যাইনি, আমি ব্রতকথা বই পড়েই আমি আমার খিলিটা ওখানে পুজো দিয়েছি ঠাকুরের কাছে। তারপর আমি দেখো শাঁখ বাজিয়ে নিচ্ছি। এই শাঁখটা আমি কিনেছিলাম মায়াপুর থেকে। তো আমার বিয়ের আগেরই এটা কেনা। তো মাটির শাঁখ, এটা খুব সুন্দরভাবে বাজে। তো দেখো আমি এখানে এই যে খিলিটা দেখো ভালো করে কলা দিয়ে আমি মেখে নিচ্ছি। তো তোমরাও কে কে জয় মঙ্গলবার করো আমাকে একটু জানিও। আর আজ কে কে করেছো সেটাও কমেন্টে জানিও। দেখো আমি 3টে ভাগ করে নিয়েছি। তো আমাদের এইভাবেই খেতে হয়। তো দেখো মাঝেরটা খেয়ে নিলাম, তারপরে উপরেরটা খেয়ে নিলাম, তারপরে নিচের দিকেরটা খাবো। তো এটা চিবানো যাবে না, এটা গলায় দিয়ে গিলে নিতে হয়। তারপর দেখো বাতাসা, সন্দেশ সব কিছু খেয়ে নিলাম। নিয়ে আমার পুজোর এদিকের পাট মিটে যেতে আমি ওদিকে বাড়ির লোক খাবে যেহেতু, দেখো বর ছেলে, এই যে দেখো আমি মুগের ডাল, যেহেতু আজকে নিরামিষই করেছি, মুগের ডাল আর ঝিঙে আলু পোস্ত বসিয়ে দিয়েছি, ওদিকে জল ঢেলে দিয়েছি। দিয়ে আমি এদিকে আমারও তো খাবার ব্যবস্থা করতে হবে, যেহেতু আমি আজকে উপোস, আমি ভাত খাবো না। তো আমি ময়দাটা ঝটপট করে মেখে নিলাম। আজকে বাড়িতে কালো জিরে ছিল না, তো আমি জিরে দিয়েই ময়দাটা মেখে নিলাম। চিনি, নুন, তেল সব দিয়ে ভালো করে ময়দা মেখে নিলাম। নেওয়ার পরে আলু কুটে নিলাম। যেহেতু লুচিটা আমি আজকে একটু ছোলার তরকারি দিয়ে খাবো। ছোলার তরকারি আমার খেতে খুব ভালো লাগে, আলু দিয়ে ছোলার তরকারি। তো সেটাও আমি বানিয়ে নিলাম ঝটপট করে, যেহেতু ভাতটা আমি পরে করব, নাহলে সঙ্গরি হয়ে যাবে পুরো গ্যাসটা। তো আমি তরকারি, ডাল, এই যে আলু ভাজা সব কিছু বানিয়ে নিয়েছি। ভাতটাও আমি তারপরে বানিয়েছি আমার খাবার বানানোর পরে। তো আমার বর ঢেঁড়স ভাতে খেতে ভালোবাসে, দিয়েছি। তারপরে দেখো এদিকে আমার খাবার, লুচি, তরকারি, সাবু ভেজানো, এখানে মুগ কড়াই রাঙালু সিদ্ধ, মিষ্টি, ফলও কেটেছি। আমি সব কিছু খাইনি, দুপুরে আমি শুধু ফল আর সাবুই খেয়েছি। রাত্রের জন্য ওগুলো খাবো সন্ধ্যাবেলা মুগ কড়াই সিদ্ধ আরে। তো তোমরাও কে কে আমার মতো এরকম খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। সাবু মাখাও কে কে খেতে ভালোবাসো। তো ফিরে আসছি নেক্সট ভ্লগ নিয়ে। টাটা।